ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। বন্ধুরা, ঢেউ সাগরের আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো বন্ধুরা, সমুদ্র সৈকতের কী অপরূপ দৃশ্য, কী অপরূপ মনোরম পরিবেশ, স্নিগ্ধ হাওয়া বয়ে চলেছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বিকালবেলা সবাই সমুদ্রের তীরে বসে আছে, পরিবেশটাকে উপভোগ করছে। তোমরাও বন্ধু দেখতে থাকো সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। দেখো বন্ধুরা, সমুদ্র বিচে সারি সারি দোকান বিভিন্ন খাবারের পসরা নিয়ে সাজিয়ে রেখেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে বন্ধুরা। দেখো বন্ধুরা, বিশ্ব বাংলার একটি কি সুন্দর স্ট্যাচু, কি সুন্দর আলোয় সজ্জিত করে রেখেছে, কি অপরূপ সৌন্দর্য, কি সুন্দর লাগছে। আর বন্ধু, এখানে দেখো একটি ময়ূরী জাহাজ কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে। অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা। দেখো বন্ধুরা, এই সামনে একটি সোনার সিংহাসন দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর সাজানো রয়েছে আর বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে। কি অপরূপ সৌন্দর্য বন্ধুরা, দেখতে পাচ্ছ। তোমরা যারা ঢেউ সাগরে গেছো নিশ্চয়ই এগুলো দেখেছো বা দেখে থাকবে। খুবই অপরূপ সৌন্দর্য, কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেন মনে হয় সত্যিকারে একটি ময়ূরী জাহাজ। কি অপরূপ সৌন্দর্য বন্ধুরা, দেখতে থাকো তোমরা বন্ধুরা। বন্ধুরা, এখানে বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এখানে একজন দোকানদারি বিভিন্ন তেলে ভাজা নিয়ে বসে আছে আর আলুর এক বিশেষ পদ ভেজে দিচ্ছে। দেখো বন্ধুরা, কি সুন্দর, খেতেও খুব ভালো। তোমরা যারা যাবে নিশ্চয়ই তোমরা খেয়ে দেখবে বা খেয়েছো। সঙ্গে সঙ্গে আলু ভেজে দিচ্ছে। দেখো বন্ধুরা, খাবারগুলো কি রকম সজ্জিত আছে। গরম গরম মশলা দিয়ে পরিবেশন করছে, দেখে লোভ লাগছে। একবার অন্তত যারা যাবে একবার অবশ্যই টেস্ট করে দেখবে। জল ওঠে না উপরে।